নমস্কার সবাইকে, ওয়েলকাম টু মাই ব্লগ। সকালবেলা ঘুম থেকে উঠে চা খেয়ে রান্নাঘরে গিয়ে দেখি যে অলরেডি মায়ের ভাত করা হয়ে গেছে এবং দেখলাম যে আলুও কেটে রেখেছে। তা আমি ঝট করে আলুটা ভাজতে বসিয়ে দিলাম। তো যদিও আজকে রবিবার মাংস হওয়ার কথা ছিল, কিন্তু শেষমেশ মাংসের প্রোগ্রাম বাতিল হলো, কারণ রূপসা আগে থেকেই আমাকে বলে রেখেছিল মা মালদায় গেলে কিন্তু খাদুসের বিরিয়ানি খাবো। তো আজকে রবিবার, আজকে এই খাদুসের বিরিয়ানি খাওয়ার সুবর্ণ সুযোগ। তাই জন্য আমাদের প্রোগ্রাম বাতিল হয়ে হলো আলু ভাজা, মাছ ভাজা, ডাল আর ভাত, এরকম প্লেন একটা মেনু। কারণ বাবা মার তো বয়স হয়েছে, তা ওনারা রাত্রে বিরিয়ানি খাবেন, সকালবেলা যদি মাংস খান তাহলে সহ্য করতে পারবেন না। তাই জন্য এরকম একটা মেনু করা হলো। আর কালকের একটু চাটনি থেকেই গেছে, সেটাও হয়ে যাবে। তো গরম তেলে একটু নুন দিয়ে যদি মাছটা ছাড়া হয় তাহলে মাছ কিন্তু তলায় লাগে না। এটা কিন্তু একটা ট্রিক। তাই আমি দেখলাম তো তেলটা গরম করে একটু নুন দিয়ে তারপরে মাছগুলো ছাড়লাম। তো এইভাবে মাছগুলো ভেজে নিলাম। মাছগুলো ভাজা হয়ে গেলে একটু পাতলা করে মুসুরির ডাল করে নিলাম। এরপর আমি ঝটপট একটু রেডি হলাম, বাইরে বেরোবো একটু দরকারে। রান্না করে রেডি হতে যাওয়ার আগে একটু ঝট করে জলখাবারটা খেয়ে নিলাম। তো এটা আমার ফেভারিট জলখাবারগুলোর মধ্যে একটা, সেটা হচ্ছে দুধ, কলা আর চিড়ে। এটা খেয়ে নিয়ে রেডি হতে গেলাম। আমি রেডি হওয়ার পর যখন উপসাকে বললাম যে চল তুইও চল, আমি একা একা যাবো, ও কিছুতেই যাবে না। তারপরে ওকে নানা রকম লোভ দেখিয়ে লস্যি খাওয়াবো বলে তারপরে নিয়ে গেলাম। বলেছি যখন তখন লস্যি তো খাওয়াতেই হবে। কাজকর্ম সারার পর ওকে একটু লস্যি খাইয়ে তারপরে ফিরে আসলাম বাড়িতে। বাড়িতে ফিরে দেখি বাবার দোকান থেকে রূপসার জন্য চলে এসেছে মাটন কষা। রাত্রেবেলাতে ডিনারে আমাদের সবার জন্য চলে আসলো সেই যে রূপসা খেতে চেয়েছিল বিরিয়ানি, চিকেন বিরিয়ানি আসলো সবার জন্য। সবাই বিরিয়ানি খেতে ভালোবাসে, সবাইকেই মোটামুটি একটু খেতে দিয়ে দিলাম, বেড়ে দিলাম। কিরে, কেমন লাগছে খেতে বিরিয়ানি? বল। বিরিয়ানিটা খেতে ভালো। বলেছিলি যে এসে বিরিয়ানি খাবি, শখ মিটলো? আমিও বসলাম খেতে। তবে গুড নাইট, আজ আসি, আবার পরে দেখা হবে।